নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল রমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে মটন কারি রেসিপি শেয়ার করব। আমি মটন কারি রান্না করব বলে মটনটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর সরিষার তেল মাখিয়ে রেখেছি। এখানে কিছুটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি। এখানে কিছু মশলা পেস্ট করে নিয়েছি: ধনে, জিরে, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ আর টমেটো, আর বড় বড় করে আলু কেটে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। প্রথমে আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিয়েছি আর আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব লবণ ও হলুদ দিয়ে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। একটি প্লেটে দারুচিনি ও লবঙ্গ নিয়েছি, ঠিক আধ ভাঙা করে গুঁড়িয়ে নেব। গুঁড়োনা হয়ে গেছে, কড়াইয়ে সরিষার তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে ওই গুঁড়োনো মশলা ফোড়ন দিয়ে দেব। আর ফোড়নে দেব থেঁতো করা কিছুটা রসুন। ফোড়ন হয়ে গেলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার ওর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। ভাবে নেড়ে চেড়ে বেটে রাখা মশলাটি দিয়ে দেব। ভালোভাবে নাড়াচাড়া করে সামান্য লবণ ও হলুদ দিয়ে দেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মাখিয়ে রাখা মটন দিয়ে দেব। ভালোভাবে মাংস নেড়ে নিয়েছি, এবার কুচনো টমেটো দিয়ে দেব। ঢাকা চাপা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার প্রেসার কুকারে ঢেলে দেব।
কড়াইটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। এবার প্রেসার কুকারের চাপা বন্ধ করে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটি জোর দিয়ে একটা সিটি আর লো টু মিডিয়ামে রেখে 3টে সিটি দিয়ে নামিয়ে নেব। ভেজে রাখা আলুগুলি চন্দ্রমুখী আলু, ওই জন্য প্রেসার কুকারে দিলাম না। কড়াইয়ে জল দিয়ে একটু নুন, একটু সামান্য হলুদ দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিলাম। এবার প্রেসার কুকারে ঢাকনা খুলে কড়াইয়ে সিদ্ধ করা আলুর উপর মাংস ঢেলে দেব। ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন, আমার মটন কারি রেসিপি তৈরি হয়ে গেল। ভালো লাগলে রেসিপিটি ট্রাই করবেন। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।